যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির মুখে ভারতকে নতুন বাণিজ্যিক আশ্রয় খুঁজছে, নাকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের চোখ এখন নয়াদিল্লি ও ব্রাসেলসের দিকে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তবে এই সফর কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর কেন্দ্রে রয়েছে প্রায় ২ দশক ধরে ঝুলে থাকা ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঐতিহাসিক উদ্যোগ। বিশেষজ্ঞরা ইতোমধ্যে এই চুক্তিকে আখ্যা দিয়েছেন মাদার অব অল ডিলস, অর্থাৎ বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি নামে। তাদের মতে এই চুক্তির পেছনে বড় একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধও তীব্র হয়েছে। তবে ট্রাম্পকে টেক্কা দিতে গিয়ে ভারত আরও বেশি চাপে পড়বে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসা তথ্যে জানা গেছে, ট্রাম্পের কঠোর নীতির ফলে ভারত ও ইউরোপ উভয়ই বুঝতে পারছে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা আর নিরাপদ নয়। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল দেশগুলোর অন্যতম। চলতি বছর জিডিপিতে জাপানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ইউরোপ চায় ভারতের এই বিশাল বাজারে নিজেদের অবস্থান নিশ্চিত করে ভারতকে নিজেদের হাতে রাখতে। গেল বছর ভারত ইউরোপে প্রায় ৭,৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, কিন্তু ২০২৩ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধা প্রত্যাহার করায় ভারতের ওষুধ, পোশাক ও ইস্পাত খাতে বড় চাপ তৈরি হয়েছে। নতুন এফটিএ কার্যকর হলে এসব বাধা অনেকটাই দূর হবে এবং ভারতীয় পণ্য ইউরোপের বাজারে কম দামে প্রবেশের সুযোগ পাবে বলে আশাবাদী মোদি সরকার। তবে এত বড় চুক্তির পথে রয়েছে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক শঙ্কাও। বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও ইউরোপ উভয়ই যুক্তরাষ্ট্র ও চীনের উপর নির্ভরতা কমাতে পারবে। শুল্ক আরোপ, রপ্তানি নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি কমবে। এছাড়া ভারতের মানবাধিকার ও পরিবেশগত রেকর্ড নিয়ে ইউরোপের আপত্তি থাকলেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোকে ইউরোপ বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে দেখছে। বিশ্লেষকদের ধারণা, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর সিদ্ধান্ত ইউরোপীয় পার্লামেন্টে চুক্তি অনুমোদনের পথ সহজ করতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই চুক্তি কি সত্যি দুই পক্ষের জন্য সমান লাভজনক হবে, নাকি এটি কৌশলগতভাবে কোনো এক পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠবে? মোরশেদ আলম, বাংলা ভিশন।